জীবনে আসছে আমূল পরিবর্তন। 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে মিথুন রাশিতে মার্গী হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে পজিটিভ রেজাল্টের মাত্রা অধিক মাত্রায় পড়তে চলেছে। জীবনের বেশ কিছু ক্ষেত্রে আমূল পরিবর্তন সেটি কিন্তু এই সময়সীমার মধ্যে আপনার জীবনে ঘটতে যাচ্ছে। বর্তমান সময় যদি বলেন তাহলে মিথুন রাশির জীবনে কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে। আর্থিক প্রবলেম, দাম্পত্য জীবনের সমস্যা, এই ধরনের প্রতিবন্ধকতা আপনাদের জীবনে রয়েই চলেছে। কর্মক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিবেশ, ব্যবসা ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন এই সময়সীমার মধ্যে আপনারা ফেস করছেন। কারণ দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে মিথুন রাশিতে থাকলেও বক্রী অবস্থায় রয়েছে। বক্রী অবস্থায় থাকার জন্যে দ্বাদশ ভাবের রেজাল্ট সেটিও আপনারা কিছুটা মাত্রায় পাচ্ছেন। কিন্তু 11 মার্চের পর থেকে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী অবস্থায় ফিরবেন, তখন কিন্তু মিথুন রাশির জীবনে আক্ষরিক অর্থেই পজিটিভ রেজাল্ট আসবে। কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাস করার চেষ্টা করব। তবে ভিডিও শুরুর আগে একটা কথা বলে নিই, গ্রহের অবস্থান থেকে আমরা একটা স্থূল বিচারে পৌঁছাতে পারি বা সার্বিক আলোচনা করতে পারি। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চাচ্ছেন সেটি হচ্ছে আপনার উপর চাপ সেটি কমতে চলেছে। সেটি মানসিক চাপ, শারীরিক চাপ, অর্থনৈতিক চাপ, পারিবারিক চাপ, যে কোনো ধরনের চাপের সম্মুখীন আপনি হয়ে রয়েছেন, এই চাপটা বর্তমান সময়ে কিছুটা লাঘব হতে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনাদের বিবাহের যোগ সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। মিথুন রাশির সাপেক্ষে সপ্তম রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর সে এখন আপনার লগ্নে অবস্থান করে রয়েছে। সুতরাং আপনাদের জন্য বিবাহের যোগ সেটি নতুন করে তৈরি হতে যাচ্ছে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করেই পার্টনার আসার জায়গা সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায়। কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তুলা রাশির উপর পড়ছে, অর্থাৎ আপনার পঞ্চম ঘরে পড়ছে। পঞ্চম ঘর থেকে আমরা প্রেম এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে প্রেমের ক্ষেত্রে সাত্ত্বিকতা এই বিষয়টি আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে নিছক আনন্দ নয়, বরং দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে যথার্থতা এই বিষয়টি বা এই মূল্যবোধ বর্তমানে আপনাদেরকে প্রেমের ক্ষেত্রে অনেকটা পরিণতি এই বিষয়টি কিন্তু দিতে পারে। আপনাদের পরিণত সিদ্ধান্ত সেটি কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। দীর্ঘদিন ধরে যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, হঠাৎ করেই প্রেম বিবাহ হবার একটি রাস্তা সেটি আপনাদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি প্রেমের ঘরে এবং সপ্তম দৃষ্টি বিবাহের ঘরে। সুতরাং লাভ ম্যারেজের যোগ সেটি বর্তমানে দেখতে পাওয়া যায়। সামাজিক বিবাহের সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমানে অত্যন্ত স্ট্রংলি রয়েছে। 4 নম্বর যে জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনাদের কনফিডেন্স লেভেল সেটা কিন্তু হাই হতে যাচ্ছে। স্বাভাবিক অর্থে মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি এবং আপনারা যে কোনো কাজ অতিরিক্ত উৎসাহের সাথে শুরু করে কমপ্লিট করতে পারেন না। তার ফলে আপনাদের যে স্কিল, আপনাদের যে ট্যালেন্ট, আপনাদের যে জায়গায় পৌঁছানোর কথা সেটার থেকে অনেকটা আগে আপনাদেরকে থেমে যেতে হয়। কিন্তু বর্তমানে অর্থাৎ 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমায় কিন্তু আপনারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনাদের মস্তিষ্কের মধ্যে যদি নতুন কোনো পরিকল্পনা রয়েছে, কারণ আপনারা সদা পরিকল্পনা করতে ব্যস্ত, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা বা একটুতেই হাল ছেড়ে পালিয়ে যাওয়া, এই ধরনের মেন্টালিটি অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। কিন্তু এখন যে পরিকল্পনা আপনারা নিচ্ছেন সেই পরিকল্পনাকে কিন্তু বাস্তবায়িত করতে পারবেন। তাহলে এখান থেকে একটা কথা বা একটা জিস্ট কি আসে, আপনারা যদি সঠিক পরিকল্পনা করে রেখেছেন সেক্ষেত্রে তার বাস্তবায়ন এই সময়সীমার মধ্যে করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। ডেফিনেটলি বৃহস্পতির আনুকূল্যে এখন আপনারা যে কাজটি করতে চলেছেন সেটিকে কমপ্লিট করতে পারবেন। তাহলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা এখন আপনার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে, সেই কাজটা আপনারা এই সময় শুরু করতে পারেন, অর্থাৎ 11 মার্চ থেকে 2 জুনের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু সেই কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসবে না। আর যদি প্রতিবন্ধকতা আসে, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অত্যন্ত অশুভ অবস্থায় থাকে,
তাহলে আপনার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু নেগেটিভিটি আসতেই পারে, কিন্তু আপনার মনের জোর সেটি কিন্তু বর্তমানে একদম স্ট্রং অবস্থায় থাকছে। সুতরাং যে কোনো নতুন দায়িত্ব, নতুন কাজ সেটা আপনারা এখন শুরু করতে পারেন। সাকসেস পাওয়ার রাস্তা সেটি তৈরি হবে। 6 নম্বর যে জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। বিশেষ করে উচ্চ শিক্ষা যারা এই সময়সীমায় যদি কোনো এক্সাম রয়েছে, কারণ এখন এক্সামের সময়, সেই এক্সামে কিন্তু উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা আপনাদের অধিক মাত্রায় হতে যাচ্ছে। আপনাদের মানসিক পরিণত বোধ সেটি কিন্তু আপনার কর্মক্ষেত্র এবং পরীক্ষাগারেও প্রতিফলিত হবে। সুতরাং এই সময়সীমার মধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। যারা বিশেষ করে অনলাইন কাজের সাথে যুক্ত বা অনলাইন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন এবং 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে কোনো অনলাইন এক্সাম রয়েছে, সেক্ষেত্রে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়। কারণ 5th হাউসের বৃহস্পতির দৃষ্টি এবং 5th হাউস থেকে আমরা অনলাইন এই বিষয়টির বিচার সঠিকভাবে করে থাকতে পারি। রাশি বা লগ্নের উপর বৃহস্পতি আপনার মস্তিষ্ককে এখন সুচারুরূপে পরিচালিত করছে এবং পঞ্চমভাবে বৃহস্পতির প্রভাব থাকায় অনলাইনে সাকসেস পাওয়ার রাস্তা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যারা কোনো ধরনের ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত সময় হচ্ছে এখন। সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, এসআইপি হতে পারে, শেয়ার মার্কেটও হতে পারে। কারণ মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনারা নতুন স্কিল শেখার প্রতি সবসময় আগ্রহান্বিত হয়েই থাকেন। আর এখন যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে যেখান থেকে আমরা ইনভেস্ট এই বিষয়টির বিচার করে থাকি, তাহলে এখন স্বল্পমেয়াদী কোনো ধরনের ইনভেস্টমেন্ট আপনার জন্য পজিটিভ রেজাল্ট আনতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ই পজিটিভ রেজাল্ট থাকে, কিন্তু স্বল্পকালীন ইনভেস্টমেন্ট কিছু কিছু সময়ে আপনাকে পজিটিভ রেজাল্ট দেয়, আর সেই সময়টি এখন। সুতরাং এখন আপনারা যদি নতুন কোনো ফান্ডিং চয়েস করেন সেক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এসআইপি শুরু করতে চাইছেন, দীর্ঘদিন ধরে মনের মধ্যে এই স্বপ্ন রয়েছে, সেটিকে বর্তমান সময়ে ফুলফিল করার রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে। কোনো দামি গ্যাজেট ক্রয় করার জন্য আপনারা চিন্তাভাবনা করে রেখেছেন, বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ থট আপনাদের মাথার মধ্যে আসছে, বর্তমান সময়টিতে আপনাদেরকে সেই দামি গ্যাজেট সেটা ক্রয় করে ফেলতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন এটি আপনারা আশা করতে পারেন। সুতরাং ইনভেস্টমেন্টের জন্য বর্তমান সময় একেবারেই উপযুক্ত। 8 নম্বর যে জায়গায় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনাদের পরামর্শ দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু অধিক মাত্রায় ইনক্রিজ করে যাচ্ছে। যে কোনো ধরনের কনসালটেন্সিমূলক কাজের সাথে আপনি যুক্ত রয়েছেন, এখন কিন্তু আপনি আপনার ক্লায়েন্টদেরকে খুশি করতে পারবেন এবং ক্লায়েন্টদের সমস্যা সেটাকে যথাযথভাবে সমাধানের রাস্তা সেটিও দিতে পারবেন। সুতরাং এই সমস্ত কাজে পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। বর্তমানে আপনাদের ইমিউনিটি পাওয়ার সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। যে কোনো ধরনের মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগ করছেন, কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে রয়েছেন, বিভিন্ন জায়গায় ডাক্তারি দেখাচ্ছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, কিন্তু সেই অর্থে রেজাল্ট পাননি, এখন বৃহস্পতি আপনার রাশির উপর মার্গী অবস্থায় রয়েছে। সুতরাং বর্তমানে আপনি চিকিৎসা ক্ষেত্রে সাড়া এটা পেতে পারেন। যারা চিকিৎসা ক্ষেত্রে হাল ছেড়ে দিয়েছেন তারা বর্তমান সময়ে একটু আশার আলো সেটা দেখতে পারেন, কারণ আপনাদের ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু বর্তমান সময়ে ইনহ্যান্স হতে যাচ্ছে। 9 নম্বর যে জায়গায় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটা হচ্ছে বর্তমানে লাক সেটি আপনার পক্ষে রয়েছে। ভাগ্য এমন একটা বিষয় যেটাকে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আপনি যতই পরিশ্রম করুন না কেন, ভাগ্য যদি সাথ না দেয় সেই পরিশ্রমের যথার্থ রেজাল্ট সেটি আপনি পাবেন না। কিন্তু ভাগ্য যদি সাথ দেয় সেক্ষেত্রে আপনি 60% 70% পরিশ্রম করেও 100% রেজাল্ট এটি আশা করতে পারেন। সুতরাং গুড লাক এটি বর্তমান সময়ে মিথুন রাশির পক্ষে থাকছে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনারা অনেক বেশি এনার্জেটিক হয়ে থাকতে পারবেন। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। মিথুন রাশির সদা চঞ্চল, আপনারা এনার্জেটিক, কিন্তু সেই এনার্জি ধরে রাখতে পারেন না, একটু পরেই সেই এনার্জি
অন্য কোনো জায়গায় ডাইভার্ট হয়ে যায়। কিন্তু বর্তমানে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করে রয়েছে, সুতরাং এখন আপনি এনার্জি ধরে রাখতে পারবেন। আর এটাকে যদি আপনারা ঠিকঠাক কাজে লাগাতে পারেন, অর্থাৎ ফোকাস থেকে একটা বিষয়ে কনসেন্ট্রেট করতে পারেন, সেক্ষেত্রে সাকসেস সেটা আপনাদের হাতের মুঠোয় আসতে চলেছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আসতে পারে। যেমন সবচেয়ে প্রথমেই আপনার আমিত্ব বা ইগো, অহংকার, এই বিষয়টি আপনার মনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে। কারণ বৃহস্পতি কিছুটা হলেও আমিত্বের কারক গ্রহ, এটা বলা যেতে পারে। দায়িত্ব এড়ানোর একটা প্রবাবিলিটি সেটা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। স্বাভাবিক করতে মিথুন রাশির জাতক জাতিকা অত্যন্ত বুদ্ধিমান এবং অনেক সময় দায়িত্ব যখন পালন করতে পারে না, তখন পিছু হটার রাস্তা সেটি নেয়। এবং যেহেতু বৃহস্পতি বর্তমানে আপনার রাশির উপরে অবস্থান করছে, আর এই বৃহস্পতি যদি আপনার রেট্রোগেট অবস্থায় থাকে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে, অথবা রাহুর সংস্পর্শে থাকে, অথবা ত্রিকভাবে অবস্থান করে, তাহলে কিন্তু আপনি দায়িত্ব এড়িয়ে চলার জন্য কৌশল সেটা অবলম্বন করবেন, যা আক্ষরিক অর্থে আপনার পরবর্তী জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট আনতেই পারে। 3 নম্বর যে জায়গায় আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, সেটি হচ্ছে প্রেমের ক্ষেত্রে ডেডিকেশনের অভাব, বা আপনার প্রেমিক বা প্রেমিকার উপর কন্ট্রোল করার ক্ষমতা সেটি বর্তমানে প্রকাশ পেতে পারে। তার ফলে কিন্তু আপনার লাইফ পার্টনার ফ্রি হতে পারছে না, মানসিক চাপ রয়েছে, এবং তার ফলে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব বা ব্রেকআপ এই ধরনের ঘটনা সেটি কিন্তু ঘটতে পারে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ এখন আপনি অতি উৎসাহী হয়ে ইনভেস্ট করতে চাইবেন, ঠিকঠাক রিসার্চ করতে পারবেন না। কিন্তু যদি আপনি রিসার্চ ঠিকঠাক করেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই আশা করতে পারেন। লটারির পেছনে অধিক অর্থ ব্যয়, এই বিষয়টি বর্তমান সময়ে হতে পারে। যদিও ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নেগেটিভ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত লটারির টিকিট কাটা বা অনলাইন ব্যাটিং চক্রে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা কিন্তু বর্তমানে তৈরি হয়ে যেতে পারে। বিশেষ করে সামনে যে আইপিএল মহাযজ্ঞ চলে আসছে, সেখানে কিন্তু আপনারা অনলাইনে প্রচুর অর্থ হারাতে পারেন, যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে। এছাড়া বিবাহ হঠাৎ করে দিন স্থাপন হয়ে যাওয়ার পরেও বিবাহ ভেঙে যাচ্ছে, এই ধরনের ঘটনা সেটাও কিন্তু বর্তমানে চলে আসতে পারে। সুতরাং আপনাদেরকে যা করতে হবে, একটু ম্যাচুরিটি এই বিষয়টি দেখাতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করতে হবে, এবং ওভারঅল তাৎক্ষণিক প্রাপ্তি নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম দরকার, যে পথে হাঁটা দরকার, আপনি যদি সেই পথ অবলম্বন করেন, তাহলে ওভারঅল বৃহস্পতি আপনার রাশির উপর অবস্থান করায় পজিটিভ রেজাল্ট পাবেন, এবং আপনার জীবনের আমূল পরিবর্তন সেটি পজিটিভ ওয়েতে যাবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। তবে তার আগে একটা কথা বলিনি, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।